নমস্কার বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এখন তো বর্ষাকাল। বর্ষাকালের মধ্যে নানান ধরনের ঘরের মধ্যে কীট পতঙ্গ যায়, পোকামাকড় যায়, মশা মাছি যায় বা ঘরের আশেপাশে দুর্গন্ধ করে। তো তোমরা তো সবাই বাজার থেকে কিনে নেয় না, ঘরটর মুছো বা এদিক সেদিক ছিটা দাও। তো আমি আজকে সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়ে একটা ফিনাইল বানাবো। ফিনাইলটা আমি কেমন করে বানাই, তো আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল। ফিনাইলটা বানানোর লিগে আমি 2 টুকরা বড় ফিটকারি নিয়ে নিচ্ছি, এখন এটা গুঁড়া করে নিই। ফিটকারিটা তো অনেক উপকারী জিনিস। অনেকে গলা বেদনা টেদনা করলে একটু উষুম উষুম গরম জল কইরা গার্গল করলে দাঁতের মাড়ি টাড়ি ফুললে পরে বা গলা টলা বেদনা করলে পরে কমে। আবার ইনফেকশনও মরে, দাঁতের ইনফেকশনও মরে। ফিটকারিটা আমার এই যে গুঁড়া হয়েছে গা, আমি এখন উঠাই নি। আমি ফিনাইলটা বানানোর লিগা 2 গ্লাস জল নিয়ে নিমু। ঠান্ডা জল নিমু না, গরম জল নিমু না, ঘরে যে জল থাকে সামান্য জল, সেই জলই দিয়ে নিমু। 2 গ্লাস নিয়ে নিমু। আর এই জলের মধ্যে ফিটকারি যে গুঁড়া করে রাখছিলাম, ফিটকারি গুলো দিয়ে দিই। এখন আমি 2 টুকরা কর্পূর, যে পূজা যে দেয় কর্পূর, সেই কর্পূরটা গুঁড়া করে রাখছিলাম, এই কর্পূরটা দিয়ে দেবো। কর্পূরটা দিলে কি হয়, বাস্না করে। আর এই যে কোনো মানে বাসনা দরকার পড়বো না, এইটা দিলে খুব ভালো করে বাসনা করবো। অনেকে তো সেন্ট দেয়, সেন্ট না দিয়ে এই যে কর্পূরটা দিলে ভালোভাবে বাসনা করে। আর 2 চামচ দিব খাওয়া সোডা। দেখো খাওয়া সোডা দেওয়ার পরে কি সুন্দর উপরে বলের মতন ফুলে গেছে গা। আর দুই 2 চামচ ভিনেগার জল দিব। 2 চামচ ভর্তি করে ভিনেগার জল দিব। দেখো কি সুন্দর ভিনেগার জল দেওয়া, উপরে ফেনার ভাবটা আইসা পড়ছে। এখন এগুলো উপকরণ দিছি জলের মধ্যে, এখন আমি ভালো করে চামচ দিয়ে 10 মিনিটের মতন গুলাই নেব। দেখো বন্ধুরা কি সুন্দর উপকরণ দেওয়া, জলের থেকে কি সুন্দর ঝাঁস উঠতেছে। দেখো অনেকে তো পয়সার অভাবে দোকান থেকে ফিনাইল কিনতে পারে না। এইভাবে যদি ঘরে সামান্য কিছু উপকরণ দিয়ে ফিনাইল বানাইয়া তোমরা যদি ঘর মুছো বা আশেপাশে দাও, 1 বছর ভরে রাখতে পারবা, কিংবা 6 মাস ভরে রাখতে পারবা, কোনো অসুবিধা হইব না। কর্পূর দেওয়া হয়েছে যে বন্ধুরা, জলের মধ্যে কর্পূর দেওয়া খুব সুন্দর একটা বাসনা বেরিয়েছে। এরকম বাসনা করলে পরে ঘরের মধ্যেও সুন্দর বা ভাল লাগে, বাসনা করে ঘরটা মম করতে থাকে। বন্ধুরা দেখো আমি ফিনাইলটা 10 মিনিটের মতো নাড়াচাড়া দিয়ে নিছি। দেখো কি সুন্দর ফেনা উঠছে।
কারণ আমার ফিনাইলটা রেডি হয়েছে, কেন আমি এখন কোটার মধ্যে ভরে থাকি। এভাবে বানায় যদি তোমরা কোটার মধ্যে ছেড়ে দাও, ডেইলি ঘর মুছপা যখন, তখন এটা অল্প অল্প দিয়া ঘর মুছপা, দেখবা সব জীবাণু সব মারা যাবে। ঘর দিয়ে সুন্দর বাসনা বেরোবো, কর্পূর দেওয়া ঘর দিয়ে সুন্দর বাসনা বেরিয়ে। বন্ধুরা দেখো আমার ফিনাইলটা হয়েছে গা, আমি কোটার মধ্যে ভরে দিছি। এখন আমি ভালো করে ঢাকাই নিমু। ঢাকাইলে পরে দেখো কত ফেনা উঠবো। আর তোমরা এটা 24 ঘন্টা পরে মুখাটা খুলবা। 24 ঘন্টা পরে মুখাটা খোলার পরে জিনিসটা ব্যবহার করবা, দেখবা পুরো একদম ফিনাইলের মতন, দোকানে যেরকম ফিনাইল তোমরা কিনে আইনা ঘর মুছো ওরকমই হয়ে যাবো। আর তোমরা এটা 1 বছর বইরা রাখতে পারবা, কোটার মধ্যে কোনো নষ্ট হবে না, কোনো কিচ্ছু হবে না। বন্ধুরা, আমি তো ঘরোয়া কিছু উপকরণ দিয়ে ফিনাইলটা তোমরা বানায় দেখাইলাম, তোমরা এইভাবে বাড়িতে বানাইয়া ইউজ করে দেখবা কেমন হয়েছে। যদি ভালো হয়ে থাকে আমার কমেন্ট করে জানাবা। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবো, আমার পাশে থাকবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।